acting too mysterious. You didn't think I'd go, but do you know? আজকে হচ্ছে কি কেক বিস্কিট আর চায়ের সাথে ভিডিওটা শুরু করছি। এখানটায় রয়েছে তোমার ড্রিম লাইট বিস্কিট, যেটা বেশি ভালো লাগে, তো কাল মল থেকে এনেছি। তার সাথে কেকটা রয়েছে, জানি না কেমন হবে, খেয়ে দেখবো, যদি ভালো হয় তাহলে আনাই যাবে। চলো চাটা থেকে ভিডিও শুরু করি। চা দা খেয়ে নিয়ে বসলাম একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য। সকাল সকাল একটু মাইন্ডটা ফ্রেশ হবে। আর তোমাদের দাদাভাই গেল হচ্ছে কি বাজার থেকে কি বাজার আনে দেখি। তবে আমি স্পেশালভাবে আজকে পটল আনতে বলেছি, কেননা তেল পটল বানাবো, তেল পটল খেতে ভীষণ ইচ্ছে হচ্ছে, তো তেল পটল বানাবো তাই। আর দেখি কি তার সাথে বাজার আনে। আর তার সাথে সাথে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে থেকে ভিডিওটা শুরু করছি, এখন থেকে লাস্ট অবধি স্কিপ না করে দেখো, এনজয় করো। এখানে বাজারটা নিয়ে এসেছে, সবজি রয়েছে ঝিঙে, বেগুন, পটল, কচু, তার সাথে শসা রয়েছে, টমেটো রয়েছে, কাঁচা লঙ্কাটা এই যে আমি বার করলাম, আলু আছে, আদা রসুন আছে, আর এখানে চাল আছে। আর মাছটা হচ্ছে কি এখানে রাখলাম, ঢেলে রাখতে হবে এবার। চলো এখানে ডাল আর আলু দিয়ে একটা তরকারি মতো বানিয়েছে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে রুটি, ব্রেকফাস্টটা বেড়ে দিই, তোমাদের দাদাভাইকেও আবার খেয়ে বেরোবে অফিস। ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট হলো, মানে ওই ঘরের রুম, বারান্দা, এই রুমটা ঝাড়া হলো। এবার তোমার ডাইনিংটা ঝাড়বো, তার আগে বাবুকে স্নান করিয়ে নেবো, অলরেডি লেট হয়ে গেছে। ওকে স্নান করিয়ে তারপরে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে তখন ডাইনিংটা ঝাড়বো, দেন ব্যাক টু ব্যাক কাজ চলতে থাকবে। মানে এত ব্যস্ততা সকাল টাইমটা যায় না সত্যি, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের কী যেভাবে কাটে আর কি। সব হাউস ওয়াইফদেরই তাই হয়, যারা নিউ মম হয় ইয়া যাদের বাচ্চার বয়স 1 বছর 2 বছর, তাদের তো আরও বিশেষ করে বেশি। বাবুকে স্নানটা করিয়ে নিয়ে আর হচ্ছে কি ডাইনিংয়ে ডাস্টিংটাও কমপ্লিট হলো, মানে মোটামুটি এখনকার মতন কাজ কমপ্লিট। এরপরে বাবুকে খাওয়াতে গেলে তো প্রচুর সময় লেগে যায়, ওটাও একটা কাজ, মানে অনেকক্ষণ সময় লাগে। ও তো এমনিতে খেতে চায় না, একটু খায় তারপরে আবার 15 মিনিট পর একটু নেয়, এরকম করে চলতে থাকে আর কি। তো চলো বাকি করি কাজকামগুলো, বাবুকে খাওয়ানো, তারপরে স্নান ধান করবো। রান্নাটা মা আছে করছে, হ্যাঁ কাল পরশু দেখে হয়তো মা চলে যাবে, আমি তখন সবটা আরও করতে হবে। এখন মাছটা আমি রান্না করব, মা মনে হয় ডাল করলো, পটল আলু করলো, একটা তরকারি কষা করে মাছটা আমি করব। মাছটা আমি দিয়ে দিয়েছি, ফুটছে, কিছুক্ষণ ফোটার পরে নামিয়ে নেব, দেন হয়ে যাবে কাজ আমার কমপ্লিট। তারপরে কিচেনটা ক্লিন করব, কাজের শেষ নেই, বাবুকে খাওয়াবো, এখনও কাজ অনেক বাকি আছে। এই সিঙ্কে বাসনগুলো রয়েছে, কিছু মেজে নেব, এইটা সব কিছুই মেজে নেব, মানে মানোয়ার আন্টির জন্য সব রাখি না, তাহলে তো এত আঢাল হয়ে যাবে। আর আমি না বাসন বেশি এঁটো রাখা পছন্দও করি না, এখন গন্দেগি হয়ে রয়েছে কিচেনটা। একদম রান্না করে তারপরে পুরো ফ্রেশ হবে। এখন দেখছো এইরকম, চলো চুটকি মেরে সুন্দর করে দিই। গুড আফটারনুন এভরিওয়ান। স্নান ধান করলাম, মাথা থেকে শান্তি ফ্রেশ লাগে। চলো তোমাদের দাদাভাই চলে এসেছে ইতিমধ্যে, লাঞ্চটা করে নিই। প্রতিদিনের মতন এখানে শসা, লেবু এই সমস্ত রয়েছে পটল আলুর একটা তরকারি, এখানে বানিয়েছি আমি মাছের ঝাল, আর তোমার তলায় রয়েছে, মাছটা নামাই, তলায় রয়েছে মুসুরের ডাল। এই হলো আমাদের লাঞ্চ। গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড, দেখো চলে আসছে ও। তোমাকে সবসময় দেখানো যাবে না, এই জাস্ট বাবুকে সন্ধ্যের খাবারটা খাওয়ালাম, তোমাদের দাদা হয়তো তখন আসেনি, আসবে, তারপর চা দা খাবো, একটু কাজ আছে কিছু, বেরোতে তো হবে, কাজ থাকলে তো বেরোতে হবেই। আর তার সাথে হচ্ছে কি তোমার কালকে হচ্ছিল বৃষ্টি, আজকে আবার গরম, মানে এখন প্রপারলিভাবে এমনই না, বর্ষাটাও প্রপারভাবে পড়ছে না, কি সমস্ত হচ্ছে না, আজব একটা। এখন প্রপারভাবে কোনো কিছুই হয় না, মানে মানুষও যেমন প্রপারভাবে কোনো কিছু করে শান্তি পায় না, খেয়ে বলো যাই কিছু করে বলো, ওয়েদারও তাই হয়ে গেছে, এখন সব কিছুই একই। চলো এখন বাইরে বেরিয়ে একটুখানি ঘুগনি খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। এই যে অনিল কাকুর ঘুগনি স্পেশাল, বহুদিন বাদে বসেছে আর কি, যেটা বহরমপুর গ্রুপে দেখলাম আমি। দেন চলো ঘুগনিটা এনজয় করি। ঘুগনি খাওয়ার পরে একটু পকোড়াটা খাবো। এইখানে পকোড়াটা বেশ নরম করে, সেদিনকে মাকে নিয়ে এসেছিলাম, মায়ের ভালো লেগেছিল, তাই আজকে তোমাদের দাদুভাইকে নিয়ে আসলাম। চলো এক চিকেন চাউমিন চলে এসেছে প্লেটে, মানে মাঝে মাঝে এভাবে বাড়িতে না খেয়েও বাইরে খেতেও ভালো লাগে।
আজকে জানো তো মনটা ভীষণ আনন্দ, কজ কালকে আমার বেস্টি আসছে বাড়িতে, তো অনেক দিন বাদে আবার একসাথে থাকবো। সে 1 বছর আগে ঠিক 1 বছর 2 মাস হবে সেরকম সময় ও এসেছিল। 1 বছর 2 মাস পরে আবার এসে আমার বাড়িতে থাকবে। আর মাঝে একবার প্রোগ্রামে দেখা হয়েছিল, তো বেশ একটা আলাদা ভালো লাগা। তো খুব একটা ভেতর থেকে আনন্দ হচ্ছে। তো বেরিয়েছিলাম বাইরে, তো চলে তো আসলাম। এবার তোমার সেরকম কিছু কাজ নেই, করব তোমার ডিনার একটু বাদে। তার আগে একটু কুরআনটা তেলাওয়াত করে নিয়ে তারপরে ডিনারটা করবো। এখন ওয়াজু করে নিই, দেন একদম পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর চ্যানেলে চোখ রেখো, অনেক নতুন নতুন ব্লগ আসবে, দেখতে থাকো। আর সত্যি বলতে ইউটিউবে এত সমস্যা হচ্ছে না, মানে আমি কিছু করে ঠিক করতে পারছি না যে মানে রিয়েল ভিউ ওয়াইটি ভিউয়ের সাথে পাবলিক ভিউটা কিছুতেই ম্যাচ হচ্ছেই না, জানি না কেন, কি একটা সমস্যা হয়ে গেল এটা। বাট এমনি আমার সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু পাবলিকের কাছে যে ভিউটা সেটা এতটা কম দেখাচ্ছে, প্রচুর ভিউ কেটে নিচ্ছে। মানে ইউটিউবে ওয়াইটি স্টুডিওতে ঠিকঠাক আছে, এত পার্থক্য হচ্ছে মানে বলে বোঝাতে পারবো। যে শর্ট ভিডিওটা ধরো 1.2K হয়ে যাচ্ছে, সেটা কোথায় গিয়ে পাবলিকের কাছে 30টা 37টা এরমভাবে দেখাচ্ছে। তারপরে কিছু ভিডিও 2 দিন পরে আপডেট হয়, ঠিকঠাক ম্যাচ হয়ে যায়, আর কিছু ভিডিও তো কম হয়েই থেকে যায় ভিউ। এরকম সমস্যা জানি না কেন হচ্ছে ইউটিউবে। এটা নিয়ে আমি কি করব বুঝতে পারছি না। হয়তো আস্তে ধীরে ঠিক হবে, বাট প্রায় কয়েক মাস ধরেই চলছে। প্রায় সেই সেপ্টেম্বর মাস থেকে এরকম শুরু হয়েছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মানে কত হলো, 8, 9, 10, মানে প্রায় 1 বছরই তো হতে যায়। তো জুলাই 1 বছর ধরে এই সমস্যা চলছে। দেখা যাক, ওভারকাম হয়তো হবে 1 বছর পরে, হয় না কিছু সময়। লাগাইলি চলিয়া কে আর করবেই না, ফ্ল্যাশ চলছে, ফ্ল্যাশ জ্বললেও করবে না। নিয়েছি রাতের ডিনারটা তো সেরে ফেলি, আর তার সাথে ভিডিওটা এখানে এন্ড করছি। চলো টাটা।